গাজা হচ্ছে আমালেকাইট, এখন বলে ইরান হচ্ছে আমালেকাইট। মানে ওদের যখন যার সাথে যুদ্ধ লাগবে তারাই হইতেছে আমালেকাইট। ইসরায়েল আসলে কি চাচ্ছে? নেতানিয়াহু যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে পরের দিনই সে জেলে যাবে, তার বিরুদ্ধে মামলা আছে অনেক। নেতানিয়াহু গভর্নমেন্ট একদিনও টিকতে পারবে না এরা যদি সমর্থন সরায়, যার ফলশ্রুতিতে তারা আমার মনে হয় একটা অবসেশনের মধ্যে আছে। খ্রিস্টানরা জিউদেরকে কাটা মনে করে, যে কাটা দিয়ে সে কাটা তুলবে। আপনি জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ভাই, একটা বোমা মারবেন নিউ ইয়র্ক সিটি বা লস অ্যাঞ্জেলস সিটির মতো বড় সিটি কমপ্লিটলি কলাপস হয়ে যাবে। ইসরায়েল আসলে এখানে গ্রেটার ইসরায়েল বানাইতে চায়। আচ্ছা, এটা তো একটা খুব প্র্যাকটিক্যাল কোনো অ্যাসপারেশন না। ইসরায়েলিদের সংখ্যা হচ্ছে গিয়ে মাত্র 7 মিলিয়ন, আর পুরা আরব ভূখণ্ড যেটা সে বলতেছে পুরা গ্রেটার ইসরায়েলের সাথে কম্পেয়ার করলে সে মাত্র 2 to 3% ওন করে। হুম। এক, আর দ্বিতীয় হইল, সে যদি পুরোটা দখলও করে তাহলেও তার পপুলেশন থাকবে 2 to 3% অ্যাপ্রক্সিমেটলি, কনসিডারিং দ্য এন্টায়ার আরব পপুলেশন। তাহলে সে আসলে, আমাদেরকে তো ওই যে অনেক সময় বলা হয় যে জিউরা অনেক বুদ্ধিমান, হ্যাঁ, জিউরা যখন মায়ের পেটে থাকে তখন তাদের মারা কি কি বাদাম খায়, তো ইত্যাদি, এরকম কিছু ফেসবুক পোস্ট আমি দেখছি। তো তারা যদি এত বুদ্ধিমান হয়, তারা তো দেখতেছে যে তাদের চোখের সামনে চায়না ক্লিয়ারলি তাদের বিরুদ্ধে চলে গেছে, রাশিয়া তাদের বিরুদ্ধে চলে গেছে। তাদের পক্ষে বেসিক্যালি এখন আছে ইউএসএ আর ইন্ডিয়া প্র্যাকটিক্যাল। তো ইন্ডিয়াও তো তাকে কখনো মিলিটারি সাপোর্ট দেওয়ার কথা বলে নাই, তাহলে তাকে সাপোর্ট দিচ্ছে বেসিক্যালি ইউএসএ। ইউকেও আমরা দেখতে পাইলাম যে এবার আসলে যুদ্ধে জড়াইলো না, পাশ কাটাই গেল। ইসরায়েল আসলে কি চাচ্ছে প্র্যাকটিক্যালি? খুব ভালো একটা প্রশ্ন করছেন, এইটার জন্য ভাই আমাকে একটু সময় দিয়েন, এটা একটু পিছন থেকে শুরু করতে হবে। সো বাই ডেফিনেশন ম্যাপটা হইতেছে আপনার মানে রিভার নাইল, মানে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত। তো ইউফ্রেটিস আপনি যদি দেখেন এটা একবারে টার্কির উপর থেকে স্টার্ট হয়ে ইরাক, সিরিয়া হয়ে ইরাক, এইভাবে আর কি পুরা ইরাক সিরিয়া টার্কি পুরাটাতে বিস্তৃত। আর এইদিকে রিভার নাইল, মানে আপনি যদি নীল নদ থেকে ওই কি বলে ইউফ্রেটিস পর্যন্ত একটা দুইটা বাউন্ডারি আঁকেন, তাহলে এর মধ্যে মোটামুটি পুরা গালফ এবং পুরা শাম অঞ্চল যেটা মানে অর্থাৎ লেবানন, জর্ডান, সিরিয়া, প্যালেস্টাইন এগুলা, আর পার্ট অফ ইরাক অ্যান্ড টার্কি, অ্যান্ড আপনার পার্ট অফ হচ্ছে যে মিশর, এই পুরাটা পড়ে। এবং আমি আপনার সাথে ভাই শতভাগ একমত যে এটা পুরা ইমপ্র্যাকটিক্যাল একটা আইডিয়া ইন টার্মস অফ আওয়ার কারেন্ট জিও পলিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল যে সিনারিও। আপনি স্পেশালি খুব ভালো একটা পয়েন্ট বলছেন যে পপুলেশন ওয়াইজ, মানে যদি ওরা দখলও করে ওদের তো থাকার পপুলেশন নেই। ইউ হ্যাভ জাস্ট 7 মিলিয়ন পিপল। তারপরে এই 7 মিলিয়ন আপনি মানে মোটামুটি হিটলারের আমলে, হিটলারের পরে আপনার যখন হলোকস্টের এক্সকিউজ দিয়ে টিয়ে ওনারা পুরা ইউরোপ থেকে মাইগ্রেট করায় নিয়ে আসলেন, সর্বসাকুল্যে 7 মিলিয়ন হইলো, মানে বংশ বিস্তার করে টরে। তো এইটা দিয়ে আপনি তো 2-3% কভার করতে পারেন। সো ইটস ইমপ্র্যাকটিক্যাল। এটা আসলো কোত্থেকে? আইডিয়াটা আসলো হচ্ছে মানে বর্তমানে আমাদেরকে বুঝতে হইলে এই আমি দুইটা সাইড বলবো। হচ্ছে জিউসদের মধ্য থেকে জায়োনিস্ট আছে, দর্শকদের বোঝার জন্য বলতেছি যে জিউসদের ভিতর থেকে জায়োনিস্ট আছে, আবার ক্রিশ্চিয়ানদের ভিতর থেকে জায়োনিস্ট আছে। সো হোয়াট ডাজ ইট মিন? তো জিউসদের ভিতর থেকে যখন আমি জায়োনিস্ট বলি, এই আইডিয়াটা হচ্ছে তাদের ওল্ড টেস্টামেন্ট, মানে আমাদের ভাষায় মুসলিমদের ভাষায় আমরা যেটাকে বলি তাওরাত, ওরা ওদের ভাষায় ওরা বলে তালমুদ বা তানাক, বা ইংলিশে আপনি হচ্ছে ওল্ড টেস্টামেন্ট বলা হয়। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে যে জিউসদের বুক, আর নিউ টেস্টামেন্ট হচ্ছে বাইবেল বা ক্রিশ্চিয়ান, আমরা যেটাকে ইনজিল বলি, ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত, আর ওল্ড টেস্টামেন্ট মুসা আলাইহিস সালামের উপর। তো এই ওল্ড টেস্টামেন্টের সময় থেকে নিয়ে আপনি যদি খুব কুইকলি আমি বলি যে মুসা আলাইহিস সালামের পরে হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালামের আমলে মসজিদুল আকসাটা তৈরি করা হলো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, এটা কোরআনের স্টোরিগুলো সব আছে, যে সুলাইমান ইসলামকে আল্লাহ বললেন যে তুমি মসজিদুল আকসা বানাও। উনি বানাইলেন, এবং আল্লাহ বললেন যে আরদাল মুকাদ্দাস, এটা পবিত্র ভূমি, ফিলিস্তিনকে পবিত্র ভূমি বলে ওইখানে মসজিদুল আকসাটা সুলাইমান ইসলাম বানাইলেন। এবং তারপরে জানেন যে সুলাইমান ইসলামের পর পর বনি ইসরায়েলের একটা অধপতন হইলো 200-250-300 বছর ধরে। এবং ব্যাবিলনিয়ান সাম্রাজ্যের আমলে অর্থাৎ 598 বিসি, ঈসা আলাইহিস সালামের 598 বছর পিছনে আগায় গেলে মানে আগে, আপনার একটা ডিস্ট্রাকশন হইলো তাদের। এবং এটা কোরআনে বর্ণিত আছে সূরা বনী ইসরাইলে, যে তাদেরকে দুইটা বিপর্যয়ের কথা বলা হয়েছে। সো এই যে বিরাট একটা ধ্বংসযজ্ঞ হইলো, তখন প্রথমবার মসজিদুল আকসা ভেঙে গেল। মসজিদুল আকসা ভেঙে দিল আল্লাহ, এবং আল্লাহ এটা কোরআনে বলছে যে এটা তোমাদের মানে কাজের প্রায়শ্চিত্ত স্বরূপ শাস্তি হিসেবে দেওয়া হইলো। এটা দর্শকরা যদি সূরা বনী ইসরাইল আয়াত 1 থেকে 5 পড়েন আপনারা এগুলো পেয়ে যাবেন আর কি। তাও আমি আয়াতটা একটু জাস্ট আপনাদের জন্য বলি। আল্লাহ বলতেছেন ফাইদা জাআ ওয়াদু উলাহুমা বাআসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার। তো আল্লাহ বলতেছে প্রথম বিদ্রোহের সময়টা যখন আসলো, তখন আমি একদল বান্দাকে পাঠাইলাম। এই একদল বান্দা হচ্ছে ব্যাবিলনিয়ানরা। তারা এসে তোমাদের শহরে ঢুকলো এবং
সবকিছু ভেঙে চুরে দিল, তারা অত্যন্ত শক্তিশালী ছিল। এটা হচ্ছে ব্যাবিলনিয়ান অ্যাটাক। তো মসজিদুল আকসাটা ভেঙে গেল। তারপরে আপনার প্রায় 60-70 ইয়ার্স এর মধ্যে কিং সাইরাস, দ্য গ্রেট কিং সাইরাস, উনি পার্সিয়ান কিং ছিলেন, মানে ইরানে, বর্তমান ইরান, খোরাসান, এই পুরো অঞ্চল পার্সিয়ান কিং। তো এই মানে সাইরাস হচ্ছে ব্যাবিলনিয়ান এম্পায়ারকে পরাজিত করলেন 60 ইয়ার্স লেটার, এবং তারপরে সাইরাস হচ্ছে বনি ইসরায়েলকে আবার পারমিশন দিলেন যে তোমরা আবার ফিলিস্তিনে ব্যাক করো। কারণ ব্যাবিলনিয়ানরা যখন তাদেরকে অ্যাটাক করছে, তাদেরকে অনেক লোককে তো মেরে ফেলছে, হাজার হাজার, অনেককে নির্বাসনে দিয়ে দিছে, অনেককে দাস দাসী বানায় ফেলছে, ইত্যাদি ইত্যাদি। তো পরে তাদেরকে সাইরাস আবার অনুমতি দিল যে তোমরা ফেরত আসো, এবং এসে তাদেরকে টাকা পয়সা দিল যে তোমরা মসজিদুল আকসা এখানে বানাও। তো 78 বছর পর 522 BC মসজিদুল আকসাটা আবার তৈরি করলেন। যেই লোক তৈরি করলেন তার নাম হচ্ছে জরুবাবেল। তো জরুবাবেলের আমলে তৈরি হইলো, এবং এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে মসজিদুল আকসাটা সেকেন্ড টাইম হইলো, এইটাকেই আমরা বলতেছি মানে বর্তমান জিউসরা বা ক্রিশ্চিয়ান এভাঞ্জেলিক্যালরা, ওরা এইটাকেই বলে সেকেন্ড টেম্পল। যেটা উজায়ের আলাইসাল্লামের সময় থেকে নিয়ে ঈসা আলাইসাল্লামের সময় পর্যন্ত ওই মসজিদুল আকসাই ছিল। ওরা বলে সেকেন্ড টেম্পল, কিন্তু আমাদের কোরআনের ভাষ্য হচ্ছে থ্রু আউট মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। সো আমরা একই ল্যাঙ্গুয়েজ বলি এটাকে, মানে সুলাইমান ইসলাম যেটাকে বিল্ড করছেন, ওরা এটাকে বলে হাইকেল সুলাইমান বা টেম্পল অফ সুলাইমান। তা আমরা বলতেছি মসজিদুল আকসা ছিল, পরে ভেঙে ফেলছে, আবার মসজিদুল আকসা তৈরি হয়েছে, ওরা এটাকে সেকেন্ড টেম্পল বলে, যেটা হিরোজ টেম্পল নামে পরিচিত। তো এই যে সেকেন্ড টেম্পলটা হইলো, এখানে মজার ঘটনাটা, আপনি যেটা প্রশ্নটা করছেন আমি ওইখানে এখন কানেক্ট করছি, সেটা হচ্ছে তাদের যে এক্সিলিক পিরিয়ডটা ছিল বন ইসরায়েলের, অর্থাৎ তারা যে 300 বছর তো তারা অধপতিত হইলো, তাদেরকে নবী যা যা করতে বলছে তারা সেগুলো অগ্রাহ্য করলো, তারা অধপতিত হইতে হইতে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পর তারা যে নির্বাসিত হয়ে গেল ব্যাবিলনিয়ান সাম্রাজ্য দ্বারা, এই এক্সিলিক পিরিয়ডে অসংখ্য অনেক নবী পাঠাইছেন আল্লাহ। নবীরা তাদেরকে বলছে তোমরা তওবা করো, তোমরা ফেরত আসো, ইত্যাদি ইত্যাদি। তো ওই নবীরা এক্সিলিক পিরিয়ডে যে নবীরা আসছেন, প্রফেটসরা আসছেন, তারা একের পর এক সুসংবাদ দিচ্ছেন তাদেরকে যে তোমরা যদি তওবা করো, আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের এই, মানে ওদের ভাষায় টেম্পল বা আমাদের ভাষায় মসজিদ, তোমাদেরকে এটা আবার দান করবেন, তোমাদেরকে আবার জেরুজালেমে ব্যাক করার সুযোগ দিবেন। এই প্রতিশ্রুতিগুলো ওই মাঝ পর্যায়ের নবীরা বারবার তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, যেগুলো হবে। আল্লাহ বলতেছেন তোমরা জাস্ট আল্লাহর পথে ফেরত আসো। এখন খেয়াল করেন, এগুলো কিন্তু সব হয়ে গেছে অলরেডি। মানে তারা যে এই যে এখন খুব দেখবেন যে থার্ড টেম্পলের আলাপ চলতেছে, কিন্তু আপনি যদি এজেকিয়েল পড়েন, আপনি বুক অফ জেরেমায়া পড়েন, মানে ওল্ড টেস্টামেন্ট থেকে, আপনি দেখবেন যে যত জায়গায় এই ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে যে তোমাদের মেসায়া, দুইটা ভবিষ্যৎবাণী করা হয়েছে। এক হচ্ছে একজন মেসায়া আসবেন, মাসিক, ওদের ভাষায় মশিয়াক, একজন মশিয়াক আসবেন। আর আরেকটা ভবিষ্যৎবাণী করা হয়েছে যে ইউ উইল গেট ব্যাক ইউর মসজিদ বা টেম্পল, মানে হাইকলে সুলাইমানি বা হিরোজ টেম্পল বা মসজিদুল আকসা যাই বলেন, ইউ উইল গেট ইট ব্যাক। সো এই যে দুইটা প্রতিশ্রুতি বারবার আল্লাহ দিচ্ছিলেন নবীদের মাধ্যমে, এই দুইটা প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। আপনার জরুবাবলের আমলে মসজিদুল আকসা তৈরি হয়ে গেছে, এটার মাধ্যমে আল্লাহ প্রতিশ্রুতি পূরণ করলেন। এবং ঈসা আলাইহিস সালাম যখন আসছেন, এসে যখন বলছেন যে আনা মসিহ ইবনে মারিয়াম, আমি মসিহ ইবনে মারিয়াম, কোরআনে এই জন্য বারবার ওনাকে মসিহ ঈসা ইবনে মারিয়াম, মসিহ ইবনে মারিয়াম এইভাবে বলে পরিচিত করা, বলা হয়েছে। কারণ হচ্ছে উনি যখন এসে নিজেকে মসিহ বলছেন, তখন আপনার জেরুজালেমে যেই জিউসরা ছিল তারা এটা মেনে নিতে পারে নাই, বিকজ দে ওয়ার ওয়েটিং ফর এ কিং মেসায়া। তারা এমন একজন নবীর জন্য ওয়েট করতেছিলেন যিনি মেসায়া হবেন, একই সাথে রাজা হবেন, মানে সুলাইমান আলাইসাল্লামের মতো। কিন্তু ঈসা আলাইসাল্লাম যখন আসছেন, বাপ ছাড়া জন্ম হয়েছে, যদিও মিরাকুলাস মোজেজা দেখাইছেন উনি, অনেক মোজেজা দেখাইছেন উনি। অন্ধের চোখে যদি মানে আপনার হাত মাসাও করতেন, তাহলে অন্ধের চোখ ভালো হয়ে যেত। হ্যাঁ, এরকম অনেকগুলো মোজেজা ওনার ছিল। কিন্তু স্টিল, যেহেতু উনার কোনো সেনাবাহিনী নিয়ে আসেন নাই, উনি রাজত্ব নিয়ে আসেন নাই, সো বনি ইসরায়েল তাকে প্রশ্ন করতো যে তুমি যদি মেসায়া হও, মসিহ হও, তাহলে ওয়ার ইজ ইউর কিংডম। তখন উনি সেই বিখ্যাত উক্তিগুলা করছেন যে এন্টার দ্য কিংডম অফ গড, তোমরা আল্লাহর আনুগত্যে প্রবেশ করো, তা পলিটিক্যাল কিংডমটা পরে তোমরা পাবা, ইউ হ্যাভ টু এন্টার ইনটু দ্য স্পিরিচুয়াল কিংডম ফার্স্ট। কিন্তু ওরা কিন্তু মানে নাই। তো এই যার ফলশ্রুতিতে আল্লাহ তাদেরকে সেকেন্ড শাস্তিটা দিলেন বলে, মোটামুটি এটাই ক্লাসিক্যাল স্কলারদের ওপিনিয়ন, যে সেকেন্ড শাস্তিটাও হয়ে গেছে আফটার ঈসা আলাইহিস সালাম, মানে আফটার ঈসা আলাইহিস সালামস এরা, যেটা আপনার 70 CE বা খ্রিস্টাব্দ 70 খ্রিস্টাব্দতে, বা ঈসা আলাইহিস সালামের 37 ইয়ার্স লেটার। তো তখন কি হলো, রোমানরা অ্যাটাক করলো এবং মসজিদুল আকসা দ্বিতীয়বার ভেঙে গুড়ায় দেওয়া হলো।
এবং তারপর থেকে নিয়ে এই 2000 বছর এই বনি ইসরায়েলিরা বা ইসরায়েলিরা এরা কিন্তু কোথাও মানে আশ্রয় পায় নাই। আপনি দেখেন তারা যেখানে গেছে তারা শুধুমাত্র একটু পিসফুল টাইম পাইছে হচ্ছে ওসমানী সালতানাতের আন্ডারে, অর্থাৎ মুসলিমদের আন্ডারে। কিন্তু অন্য কোথাও ইউরোপে যেখানে গেছে তাদেরকে মারা হয়েছে। শুধুমাত্র হিটলার কিন্তু না, আপনি এর আগে স্কটল্যান্ডে তারা গেছিল, তারা ইংল্যান্ডে গেছে, তারা বিভিন্ন জায়গায় ট্রাই করছে, ফ্রান্সে, কোথাও তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই, বরঞ্চ ইউরোপিয়ান ইউজ টু হেট দেম। দ্যাটস ওয়াই তাদেরকে মানে বারবার টর্চারের মুখোমুখি হইতে হয়েছে। এবং তারপরে আপনার হচ্ছে যে পরের ঘটনাটা তো আমরা জানি। তা আমি শেষ করতেছি এই স্টেটমেন্ট দিয়ে যে বেসিক্যালি ওদেরকে যে সেকেন্ড টেম্পলের কথা বলা হয়েছিল ওইটা কিন্তু হয়ে গেছে, ওদের প্রতিশ্রুতি বাস্তবায়ন। ওদেরকে মাসিহের কথা বলা হয়েছে সেটাও হয়ে গেছিল, কিন্তু ওরা দুইটার কোনোটাই মানে নাই। সো এখন ওরা ওল্ড টেস্টামেন্টের ওই টেক্সট গুলা, যে ওদের টেম্পল আবার আসবে, আবার টেম্পল তৈরি হবে, মেসায়ার হাতে তৈরি হবে, মেসায়া কিন্তু মেসায়ার হাতে না, সরি, মেসায়া আসবেন ওই টেম্পল, এগুলো সব হয়েছে, কিন্তু ওরা ওই মেসায়ার জন্য ওয়েট করতেছে বিকজ দে রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ট্রু মেসায়া। এবং ওরা ওই মানে মসজিদের যে ভবিষ্যৎবাণী ছিল যে মসজিদ আবার হবে, টেম্পল আবার হবে, ওই আয়াতগুলোকে তারা এখন তাদের থার্ড টেম্পলের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু আপনি যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, থার্ড টেম্পলের কথা বলা নাই, জাস্ট দ্য ইটস অল ইটস রেফারিং দ্য রিভাইভাল অফ দ্য সেকেন্ড টেম্পল। কিন্তু সেকেন্ড টেম্পল যেহেতু ঈসা আলাইহিস সালামের জামানায় ওরা মানে নাই, এই জন্য দে আর জাস্ট ইগনোরিং দ্যাট টোটালি। তারা বলছে থার্ড টেম্পল হবে। তো এখন আপনি আপনার প্রশ্নটা ছিল যে জিউসরা তো চালাক, ওরা কেন বুঝতেছে না? বিকজ আমার হিসাবটা হচ্ছে যে ওরা আসলে এখন একটু মোহগ্রস্ত অবস্থায় আছে ভাই। কেন মোহগ্রস্ত অবস্থায় আছে এটা বুঝতে হইলে আপনাকে ইসরায়েলের ভিতরের মানে পলিটিক্যাল পার্টিকুলার ফরমেশন একটু বুঝতে হবে। তো ইসরায়েলের ভিতরে আপনি যদি দেখেন যে তাদের যে পলিটিক্যাল অবস্থা, যেমন নেতানিয়াহুর পার্টি এখন ক্ষমতায়। এই নেতানিয়াহুর পার্টি হচ্ছে মনে করেন মেজর পার্টি ইসরায়েলের, তারা সবচেয়ে বড় পার্টি। তো এরা কিন্তু লিস্ট মানে মুসলিমরা একবার থাকতেই পারবে না আরবরা এটা মনে করতো না। ওরা মনে করতো যে ঠিক আছে, মুসলিম আরবরা থাকতে পারবে প্যালেস্টাইনে, কিন্তু দে উইল বি সেকেন্ড ক্লাস সিটিজেন। মানে আমরা ডমিনেট করব, ওরা আমাদের মুচি হবে, ওরা জুতা পালিশ করবে, ইত্যাদি ইত্যাদি। সো দ্যাট ইজ হচ্ছে নেতানিয়াহু অ্যান্ড হিজ পার্টি। কিন্তু সেকেন্ড যে পার্টিটা এখন মানে গভর্নমেন্টের কোয়ালিশন পার্টি হিসেবে আছে, এরা হচ্ছে আপনার ওতমা ইয়াহুদিত পার্টি। ওতমা ইয়াহুদিত পার্টি এরা হচ্ছে আপনার এখন প্রায় অলমোস্ট 25 to 30% অফ লাইক ইসরায়েলস পপুলেশন, মানে সাপোর্ট তাদের হয়েছে। সো এই যে সেকেন্ড যে পার্টিটা, এরাই হচ্ছে আপনার পুরা জাতিকে, পুরা ইয়াং জেনারেশনকে একটা মোহর মধ্যে ঢুকায় ফেলছে, মোহগ্রস্ত অবসেশনের মধ্যে ঢুকায় ফেলছে। সেটা কি? এই সেকেন্ড গ্রুপটার একটু পরিচয় দিই, তাহলে আমার মনে হয় আপনার অ্যান্সারটা পূর্ণতা পাবে। সো এই সেকেন্ড গ্রুপটা এলিমিনেশনিস্ট যারা, এরা মনে করে যে মুসলিমরা থাকতেই পারবে না প্যালেস্টাইনে, সো দে হ্যাভ টু বি এলিমিনেটেড কমপ্লিটলি। এবং এই সেকেন্ড যে গ্রুপটা এলিমিনেশনিস্ট, এদের মানে গুরু যদি বলা হয় তাহলে আপনাকে বলতে হবে রাব্বি মেয়ের কাহানে নামক একজন লোক ছিল, ওনার কথা বলতে হবে। সো এই রাব্বি মেয়ের কাহানে, উনি নিউ ইয়র্কে ছিলেন। উনি একটা বই লিখছিলেন, ওনার অনেকগুলো বই আছে এবং সবগুলোই খুব এক্সট্রিম উগ্র। ওনার একটা বই হচ্ছে দে মাস্ট গো, মানে আরবরা প্যালেস্টাইনিয়ানরা চলে যেতে হবে এখান থেকে, ওরা থাকতে পারবে না। এবং উনি এতটাই উগ্র ছিল এই লোক, যে তাকে ইসরায়েলের আদালতে 1980s-এ জেল দিছে। মানে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে যে সে মসজিদুল আকসার নিচে বোমা পুঁতে রাখছে, মসজিদুল আকসা সে বোমা দিয়ে উড়াই দিতে চায়। এই অভিযোগে ইসরায়েলের আদালত তাকে দণ্ড দিছে, আপনি চিন্তা করে দেখেন, ইন 1980s। সো সে নেসেটে দুইবার মানে পার্টিসিপেট, তিনবার বোধহয় পার্টিসিপেট করছিল। 1976 এবং 1980-তে উনি হেরে গেছে নির্বাচনে, 1984-এ জিতছে। এবং তার পার্টিকে এই উগ্রতার জন্য ব্যান করা হয়েছে 1988-এ। মানে ইসরায়েলি এই উগ্র পার্টিকে ব্যান করে দিছে। কিন্তু যেটা ঘটনাটা ঘটছে এরপরে সেটা হচ্ছে 1990s-এ এই রাব্বি মেয়ের কাহানেকে মানে আততায়ীর হাতে নিহত হয় তিনি। এবং এরপরে তার যেই উগ্রবাদী আইডিওলজি, যেটা হচ্ছে যে মানে পুরাপুরি ওদের ভাষায় মশিয়াক, আমরা বলি মেসায়া, আরবিতে হচ্ছে মসিহ, ইংলিশে মেসায়া, আর হিব্রুতে মশিয়াক। তো ওরা সেই মশিয়াকের জন্য একেবারে মোহগ্রস্ত হয়ে উন্মত্ত হয়ে রয়েছে। এবং এই মানে যে আইডিওলজিটা, মেয়ের কাহানের আইডিওলজি, এটাকে বলে কাহানিস্ট আইডিওলজি। এই কাহানিস্ট আইডিওলজিটা মূলত নিজেদেরকে বলতে চায় যে আমরা হচ্ছে হ্যান্ড অফ গড। মানে আমরা জোর করে হইলেও ঘটনাগুলো যেগুলো প্রফেসাইজ করা হয়েছে
এবং অ্যাগেইন প্রফেসিগুলো হচ্ছে মিস ইন্টারপ্রেটেড বাই দেম, যেটা আমি বললাম যে সেকেন্ড টেম্পল কিন্তু হয়ে গেছে অলরেডি, ঈসা আলাইহিস সালাম চলে আসছে, কিন্তু দে আর মিস ইন্টারপ্রেটিং, দে আর ওয়েটিং ফর দেয়ার মেসায়া এনিওয়ে। সো আপনার এই কাহানিস্ট আইডিওলজিটা হচ্ছে মূলত আপনার এই উগ্রবাদী চর্চা, উগ্রবাদী ধারণা, উগ্রবাদী একটা প্রজন্ম তৈরি করছে ইসরায়েলের ভিতরে। মানে ইসরায়েল ইটসেলফ একটা কনসেপ্ট হিসেবে একটা উগ্র কনসেপ্ট, ইসরায়েল রাষ্ট্রটাই, কিন্তু এর ভিতরে আবার আপনার এই উগ্রবাদী একটা গ্রুপ, প্রচন্ডভাবে উগ্রবাদী একটা গ্রুপ তৈরি হয়েছে লাস্ট 30 ইয়ার্স। এবং এটার প্রথম ইনস্ট্যান্স ছিল হচ্ছে 1994-এ আপনার ওয়েস্ট ব্যাংকের একটা মসজিদে ঢুকে আপনার রমজানে রমজানে নামাজরত অবস্থায় বাইরুক গোল্ডস্টেইন নামে এক লোক, সে হচ্ছে ঢুকে আপনার আইডিএফ এর ইউনিফর্ম পরে ব্রাশ ফায়ার করে 25 জন মুসল্লিকে মেরে ফেলছে রমজানে। এবং আপনার বর্তমান সরকারের যে প্রতিরক্ষা মন্ত্রী ইতমার বেন গাভির, এই লোক হচ্ছে এই বাইরুক গোল্ডস্টেইনের ছবি, চিন্তা করেন বাইরুক গোল্ডস্টেইন যে মানে সে রমজানে মানে মসজিদে ঢুকে মুসল্লিদেরকে মেরে ফেলছে 25 জন মুসল্লিকে। আর এই খুনির ছবি ইতমার বেন গাভির তার অফিসে ঝুলায় রাখতো, তার ড্রয়িং রুমে ঝুলায় রাখতো আনটিল 1995। মানে কি পরিমাণ উগ্র আপনি এখান থেকে বুঝতে পারেন, যে একজন খুনির ছবি আপনার মাথার উপর সে ঝুলায় রাখতো। তারপরে সে পলিটিক্সে যখন ঢুকছে তখন ওই ছবি সরায় ফেলছে তার অফিস থেকে। সো ওই লোক হচ্ছে এখন নেতানিয়াহু গভর্নমেন্টের সবচেয়ে শক্তিশালী লোক, প্রতিরক্ষা মন্ত্রী ইতমার বেন গাভির। তো এবং তাদের এই যে মানে উগ্রবাদী প্রজেক্ট ইতমার বেন গাভির, স্মট্রিচ, এরা যেসব কথাবার্তা বলে, আমি এদের কয়েকটা স্টেটমেন্ট বলবো। তো এদের এই পুরো আইডিওলজিটাকে রিলিজিয়াস একটা মানে ন্যারেটিভ আকারে ও যে ইসরায়েলি সমাজে হাজির করছে তাদের কিছু মানে রিলিজিয়াস কিছু রাবাই। হ্যাঁ, এদের মধ্যে আমি জাস্ট নাম বলি কয়েকজনের। একজনের নাম হচ্ছে, তিনি চিফ রাবাই ছিলেন ইসরায়েলের, ওনার নাম হচ্ছে রাব্বি ওবাদিয়া ইউসুফ। রাব্বি ওবাদিয়া ইউসুফ এবং তার ছেলে ইয়াকুব ইউসুফ, এরা ওবাদিয়া ইউসুফ ছিল চিফ রাবাই অফ ইসরায়েল, এবং তার ছেলে হচ্ছে যে বলছে আমাদের যেই ধর্মীয় আইডিওলজি, অর্থাৎ তাদের ধর্মীয় আইডিওলজি হচ্ছে যে ইউ হ্যাভ টু কিল দ্য আরবস নো ম্যাটার হোয়াট। এবং সে বলছে এটা যে হাউ ক্যান ইউ মেক পিস উইথ দ্য আমালেক্স। যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আরবদের সাথে আমরা একটা শান্তি চুক্তি করি, তারাও তো আমাদের দেশের মানুষ, বলছে হাউ ক্যান ইউ মেক পিস উইথ আমালেক্স, আমালেকদের সাথে কিসের চুক্তি করবা তুমি। এবং সে বলছে যে গড নাকি সরি, যে গড হ্যাজ ক্রিয়েটেড দ্য স্মাইলিজ, মানে মুসলিমদেরকে ইন্ডিকেট করে। সো এই লোক হচ্ছে আপনার এই উগ্রবাদী থটটাকে, এই উগ্রবাদী যে পলিটিক্যাল প্রজেক্ট, এইটাকে ধর্মীয় ভিত্তি বা ধর্মীয় জাস্টিফিকেশন দিছে হচ্ছে এই লোক রাব্বি ওবাদিয়া ইউসুফ। এবং তার ছেলে ইয়াকুব ইউসুফ এইটাকে পুরোপুরি একটা প্রজেক্ট আকারে বই টই লিখে দে জাস্টিফাইড যে আপনি ইউ ক্যান ডু জেনোসাইড ফর দ্য সেক অফ রিলিজিয়ান, মিনিং দ্যাট ইফ ইউ ফাইট উইথ দ্য আমালেক্স এবং ইসমাইলিজ, মুসলিমদের সাথে ফাইট করলে ইউ ক্যান কিল দেয়ার চিলড্রেন, কিল দেয়ার বেবিজ, ক্যাটেল অ্যান্ড শিপস নো ম্যাটার হোয়াট। সো ইনসাইটমেন্ট টু দ্য জেনোসাইড ইজ নট পানিশেবল অ্যাকর্ডিং টু দেয়ার মানে রিলিজিয়াস আইডিওলজি। এবং এদের এদের যে প্রোডাক্ট, আইজাক শ্যাপিরো নামের এক লোক, সে বই লিখছে কিংস তোরা নামের একটা বই, কিংস তোরা, খুব বিখ্যাত বই। এই কিংস তোরা, এই বইতে দে জাস্টিফাইড দ্য কিলিং অফ দ্য বেবি অফ দ্য এনিমি। এবং এই লোকেরাই হচ্ছে লিকুদ পার্টি, যেটা নেতানিয়াহুর পার্টি, বিরোধী দল, এই সবগুলো দলে তারা ইনফিলট্রেট করছে, প্রচুর পরিমাণে তাদের লোক ঢুকাইছে। এবং ইতমার বেন গভির বা স্মট্রিচ এরা তো সরাসরি কোয়ালিশন গভর্নমেন্টের মন্ত্রী। তো এবং ইতমার বেন গভির কতটা এক্সট্রিমিস্ট দেখেন, যে সে নিজেই হচ্ছে একজন সেটেলার, অর্থাৎ মুসলিমদেরকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে সে বাড়িঘর দখল করে, এবং হি ফিলস প্রাউড অফ দ্যাট। সে একজন মন্ত্রী, সে নিজে তার নেতৃত্বে, আমি একটা স্ট্যাটস বলি ভাই, সেটা হচ্ছে গত 2 বছরে আপনার ওয়েস্ট ব্যাংকে, শেখ জাররা এবং অন্যান্য নেইবারহুডে এত বেশি মুসলিমদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে এই বেন গাভির এবং স্মট্রিচ এদের নেতৃত্বে দখল করা হয়েছে, যেটা এর আগের 50 বছরেও হয় নাই। মানে গত 2 বছরে এত বেশি সংখ্যক মুসলিমদেরকে উচ্ছেদ করে তাদের বাড়ি দখল দেওয়া হয়েছে। সো এই হচ্ছে অবস্থা। তো এই যে উগ্রবাদী গ্রুপটা, এরা মনে করেন যে 1990 থেকে নিয়ে আজ পর্যন্ত, তাহলে কত বছর, এই 35 বছরে তারা 2%ও ছিল না 90 সালে। সেই 2%-এর এই উগ্রবাদী গ্রুপটা এখন হচ্ছে প্রায় 25%। এবং নেতানিয়াহু গভর্নমেন্ট একদিনও টিকতে পারবে না এরা যদি সমর্থন সরায় নেয়। তো যার ফলশ্রুতিতে তারা একটা, আমার মনে হয় একটা অবসেশনের মধ্যে আছে ভাই। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।